দরদ সোহাগ আদর বেড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাজলুমদের প্রতি ওদের দরদ বেড়ে গেল। আগে জুলুম করেছে, কিন্তু হঠাৎ যখন এরা দেশ ছাড়ল, এই জালেম কিছু লোকের অন্তরে এমন মায়া জাগলো, মনে মনে চিন্তা করলো গতকাল ওর সাথে একসাথে হাঁটে গেলাম, গত পরশুদিন ওর সাথে একসাথে গল্প করলাম, আজও দেশটা ছেড়েই চলে গেল। হিজরত বলা যত সহজ, হিজরতের আমল তো সহজ না। যাদের অন্তরে মাজলুমদের প্রতি দয়া মায়া বেড়েছে, ওদের অধিকাংশই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কি চমৎকার উদাহরণ! আপনি যার প্রতি অন্যায়ভাবে জুলুম করবেন, আপনার অজান্তে ওর প্রতি অসংখ্য লোক ভক্ত হয়ে যাবে। আপনি দাওয়াতি কাজ করা লাগবে না, আপনি কারোর প্রতি জুলুম করবেন, অজান্তেই তার প্রতি ময়দান তৈরি হয়ে যাবে। এটার উদাহরণ কি বর্তমান পৃথিবীতে নাই? এর উদাহরণ কি বর্তমান পৃথিবীতে নাই? আর এরকম একদল জালেম তখন রয়ে গেল, যাদের রাগ, ক্ষোভ, দুঃখ আগে যে পরিমাণ ছিল ইমানদারদের প্রতি, এখন আরো ভাবটা এরকম যে এদের জুলুমের কারণে এরা দেশও ছাড়তে পারবে না। দেশ ছাড়লিকা কথা কয় না কেন? দেশও ছাড়া যাবে না। মসজিদ কমিটির অত্যাচার ইমাম সাহেব সিদ্ধান্ত নিয়েছে যে ইমামতি আর করলো এই জায়গায় না, আরেক জায়গায়। কিন্তু শেষ পর্যন্ত যেই কমিটির অত্যাচারে উনি সিদ্ধান্ত নিলেন, এই কমিটি হেরে বিদায়ও দেয় না, যেতেও দেয় না। কথা বলে না কেন? মানে গেলেই তো কমিটির খেলা শেষ। এই জন্য কমিটির সিদ্ধান্ত হলো যে এর রাইখেই জ্বালাম। আপনি কি করেন? এখন এই মক্কার লোকেরা, এই জালেমেরা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল দুই কারণে। এক, এরা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের অগোচরে দেশটা ছেড়ে চলে গেল, আমাদের আর খেলার এখন কোনো বিষয়। দুই, এরা যে আদর্শ লালন করে, এতদিন এই আদর্শটা ছিল আমাদের দেশের বাউন্ডারির ভিতরে, বর্ডারের ভিতরে, এখন এটা বর্ডার ক্রস করেছে। এদের এই আদর্শটা, কালোজয়ী আদর্শ যদি অন্য দেশে প্রচারের সুযোগ পায়, পুরা পৃথিবীতে এদের আদর্শ ছড়িয়ে পড়বে। সুতরাং ওরা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মূল্যে এদেরকে ওই দেশে থাকতে দেওয়া যাবে না, আবার আমাদের দেশে আনতে হবে। এরা সিদ্ধান্ত নিয়ে দুইজন প্রতিনিধি পাঠালো আবিসিনিয়ায়। এর মাঝে একজন হলো আবু জেহেলের আপন ভাই, আরেকজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, বড় মাপের কূটনৈতিক ছিলেন। গেল কয়জন? কোন দেশে? আবিসিনিয়া। জবাব আরো আস্তে আস্তে দিন। কয়জন গেল? কোন দেশে গেল? কয়জনকে আনার জন্য? 101 জনকে আনার জন্য। যাওয়ার সময় এটা রাষ্ট্রের পক্ষ থেকে আবিসিনিয়ার বাদশার জন্য একটা মোটা অঙ্কের ঘুষ নিয়ে গেল। কি নিয়ে গেল? ঘুষ। ঘুষের প্রচলন আগে ছিল, অবশ্য এখন নাই। আছে? থাকলো আমাদের দেশে মোটেই নেই। আছে? সব ঘুষ খায় হুজুরে। হ্যাঁ, যাওয়ার সময় দুইজন একটা ভাব নিয়ে গেছে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা দায়িত্ব পাইয়া। হ্যাঁ, গিয়ে আবিসিনিয়ার বাদশাকে ঘুষ দিল। 101 জনের ব্যাপারে আবিসিনিয়ার বাদশাকে সব মিথ্যা তথ্য দিল। তাদের মূল বক্তব্যটা ছিল এরকম যে, জাহাপনা, আমরা আপনার খুব কাছের মানুষ, আমাদের দেশ থেকে আপনার দেশে অসংখ্য লোক এসেছে, তাদের সংখ্যা এত, এরা এত খারাপ, আপনি একটু চিন্তা করেন। আমাদের দেশে সব দল থাকতে পারে, সব পীরের মুরিদ থাকতে পারে, সব ধর্মের লোক থাকতে পারে, এরা থাকতে পারে না, তাহলে এদের মতো খারাপ আমাদের দেশে আর কেউ নাই। বুঝেন না মনে হয় কথা? সবাই থাকতে পারে, এরা পারে না কেন? নিশ্চয়ই এরা খারাপ। এই অবস্থা তো এখনো বিরাজমান। কথাটা তো যৌক্তিক। সবাই থাকতে পারে, এরা পারে না কেন? এরাই খারাপ।
এখন কি করা? আমরা আপনার খুব হিতাকাঙ্ক্ষী, আপনার খুব আপনজন, আপনার শুভ কামনা করি। এরা নষ্ট করেছে, আমাদের দেশটাই নষ্ট করুক, আপনার দেশটা অন্তত ভালো থাকুক। দেখছেন হাওয়া কাকে বলে? কথা কয় না কেন? হাওয়া বুঝেন? সুতরাং এদেরকে আমাদের হাতে তুলে দেন। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে মোটা অঙ্কের হাদিয়া আপনার জন্য নিয়ে এসেছে। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী একটা দেশ চালা, কিছু বুঝতো আছে। উনি ওনার রাজ দরবারে এই মাজলুমদেরকে ডাকলেন, ওনাদের দেশ ছাড়ার কারণ জিজ্ঞেস করলেন। এই 101 জনের নেতৃত্ব যিনি দিয়েছিলেন তিনি রাসূলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। উনি সবার পক্ষ থেকে দেশ ছাড়ার কারণ, জুলুম নির্যাতন সহ সার্বিক বিষয় একটা ব্রিফ করলেন। অনেক প্রশ্ন করলেন, তার জবাব দিলেন। একটা পর্যায়ে সূরা মারিয়ামের প্রথম দিকের কয়েক রুকু তেলাওয়াত করে রাজ দরবারে শোনালেন। সুবহানাল্লাহ। এই প্রথম কোরআন নাজিল হওয়ার 5 বছর পরে কোরআন কোন রাজ দরবারে তেলাওয়াত হলো। সুবহানাল্লাহ। 5 বছর পর্যন্ত কোরআন মজিদ রাজ দরবারে তেলাওয়াতের সুযোগ হয়নি। এই প্রথম 5 বছর পরে কোরআন নাজিল হওয়ার কোন রাজ দরবারে কোরআন তেলাওয়াত হলো। আর যিনি তেলাওয়াতকারী কারি তিনি হলেন হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু। আবিসিনিয়ার বাদশা গভীর মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনলেন। তার অজান্তেই চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। কোরআন মজিদ তেলাওয়াত শোনার পরে সর্বশেষ তিনি মন্তব্য করলেন, জীবনে কত কালাম শুনেছি, কত কথা শুনেছি, এমন মধুর কালাম আমার জীবনে আমি কোনোদিন শুনি না। জোরে বলেন আল্লাহু আকবার। আবিসিনিয়ার বাদশা সিদ্ধান্ত জানালেন, রাষ্ট্রের পক্ষ থেকে যে ঘুষ ওই 2 জন নিয়ে এসেছিল তা প্রত্যাহার করলেন, ফেরত দিলেন। সিদ্ধান্ত জানালেন, এই মাজলুম যারা তোমাদের জুলুম অত্যাচারে তোমাদের জন্মভূমি ওদের জন্মভূমি ছেড়ে আমার দেশে আশ্রয় নিয়েছে, আজ থেকে এই মাজলুমের আমার দেশের রাজকীয় মেহমান। সুবহানাল্লাহ। আর আস্তে কোন আল্লাহু আকবার। যার কেউ নাই তার কে আছে? দুনিয়ার মানুষের সব দরজা যখন বন্ধ করে দেয় তখন আল্লাহ ওই মাজলুমদের জন্য রহমতের দরজা খুলে দেয়। দুনিয়ার কোন দরজা যদি কারো জায়গা না হয়, সব দরজা যদি মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ। আল্লাহ শুধু তামাশা চায়, মানুষ সামান্য ক্ষমতা পেয়ে এই মাজলুমদেরকে নিজের দরবার থেকে দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। আল্লাহ পাক তখন আল্লাহর কাছে ধর্ণা দিলে আল্লাহ পাক রহমতের কোলে টেনে নেয়। সে আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। এই 2 জন যদি রাষ্ট্রের পক্ষ থেকে, মক্কার সরকারের পক্ষ থেকে ওদেরকে আনার জন্য না যেত, তাহলে আবিসিনিয়ার বাদশা এদের খবর জানার কোনো সুযোগ ছিল না। সারাটা জীবন ওরা ও জায়গায় এভাবে থাকা লাগতো। কিন্তু এই 2 জন যাওয়ার ফলে ওই 101 জন এখন রাজকীয় মেহমান। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে এরকম অসংখ্য ঘটনা, ইসলামের যত ক্ষতি করতে চেয়েছে বিনিময়ে ইসলামের অনেক উপকার হয়েছে। এই 2 জন যাইয়া উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। এই 2 জন যাওয়ার ফলে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। এখন এই 2 জন ফিরে আসলো মক্কায়। যাওয়ার সময় চেহারা যেমন তেলতেলা ভাব ছিল, এখন কি আসার সময় চেহারা এমন তেলতেলা ভাব আছে? কথা বলে না কেন? মানুষের চেহারার ভাব, কণ্ঠস্বর, টাকার গরম, ক্ষমতার গরম, চেয়ারের গরম বেশি দিন থাকে না। কথা কি ঠিক নয়? এটা বেশি দিন থাকে না। এই তো মাত্র তারা গেল, যাওয়ার সময় কি তেলতেলা ভাব, আসার সময় একদম কালো। ওরা আসলো খালি হাতে। যারা পাঠালো ওদের মন মানসিকতা এখন আগের মতো থাকবে না, আর মেজাজ গরম হয়ে যাবে। এই মেজাজটা উঠাবে কাদের উপরে? যারা রয়ে গেল। এবার আমরা ঢুকবো 5ম বছরে।
আল্লাহর নবীর বয়স এখন 46 বছর শুরু হলো। মক্কার জীবন 13 বছর 4 ভাগে বিভক্ত। প্রথম 3 বছরের সংক্ষিপ্ত কথা আমরা শুনলাম, দ্বিতীয় 2 বছরের সংক্ষিপ্ত কথা আমরা শুনলাম। এবার তৃতীয় 5 বছর শুরু হলো। মক্কার জালেমদের জুলুম শুরু হলো। জুলুমের সীমা এমন মাত্রাতিরিক্ত শুরু হলো, সীমা ক্রস করলো। পৃথিবীতে কোনো মানুষের প্রতি এমন জুলুম করা তো দূরের কথা, কোনো মানুষ কোনো পশুর উপর এমন আক্রমণ করে না। এমন জুলুম শুরু হলো। একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মাদের কারণে এই ইমানদারের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের ঘরে ঘরে আগুন, বাপ ছেলে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দূরত্ব, আমাদের পুরা মক্কার জীবনটা, রাষ্ট্রের জীবনটা, সামাজিক জীবনটা উলটপালট হয়ে গেল। ওই মুহাম্মদকে যদি স্বাধীনভাবে মক্কার আলো বাতাসে চলতে দেওয়া যায় তাহলে মিশন বন্ধ করা যাবে না। তারা সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে মুহাম্মদ তার অনুসারীদেরকে জেলে ঢুকানো লাগবে। নাউজুবিল্লাহ বললেন। তারা রাষ্ট্রীয় আইন করলো, আল্লাহর নবীকে জেলে ঢুকাবার সিদ্ধান্ত নিল। আল্লাহর নবীর ৪৭তম বৎসর শুরুতে মুহররম মাসের 1 তারিখ ওরা রাষ্ট্রীয় আইন করে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তার বংশের নারী পুরুষ শিশু সহ জেলখানায় ঢুকালো, অবরুদ্ধ করলো। শিয়াবে আবি তালেবে আল্লাহর নবী জেলে ঢুকলেন। 3টি বছর জেলে ছিলেন। কয় বছর? জোরে কর, কয় বছর? পৃথিবীর সব রাষ্ট্রে জেলখানা আছে। ওই জেলখানার কয়েদিদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা আছে, মান যাই হোক। অসুখ হলে পরে চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু তৎকালীন মক্কার সরকার আল্লাহর নবীকে যে জেলে ঢুকালো, অবরুদ্ধ করলো, আল্লাহর নবীর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ওই কয়েদিদের জন্য কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না, চিকিৎসার ব্যবস্থা ছিল না। সাহাবায়ে কেরাম পাহাড়িয়া গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করেছিলেন। এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 3টি বছর আল্লাহর নবী অবরুদ্ধ ছিলেন। আল্লাহর নবীর বয়স এখন 50 শুরু হলো। তৃতীয় 5 বছরের শেষ পর্বে একদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা, আপনাকে নতুন একটা তথ্য দেই, মনোযোগ আছে আপনাদের? ওরা আমাদেরকে জেলে ঢুকাবার জন্য যে আইনটা করেছে, ওই আইনটা ওরা লিখিত আকারে এটা কাবার দেয়ালে ওরা ঝুলিয়ে রেখেছে। বুঝাছে খারাপ না? কাবা কার ঘর? আরো জোরে বলেন। দখলে কাদের? আল্লাহ বিরোধীদের। আল্লাহর ঘর, আল্লাহ নবী যেতেই পারে না। কি এক দুর্বিষহ অবস্থা! আপনি দেশের বৈধ নাগরিক, আপনার কথাই বলার সুযোগ। ঘর আল্লাহর, আল্লাহর ঘরে আল্লাহ নবী যেতে পারেন। জেল জীবনের শেষ বৎসরে আল্লাহ নবী চাচাকে ডেকে বললেন, চাচা, আবু তালেবকে ডেকে বললেন, ওরা যে আইন করে লিখিত আকারে কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছে, ওই লিখিত আইনে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, শুধু আল্লাহর নাম অক্ষত আছে, বাকি তাদের লিখিত সব লেখাগুলো বিনষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! বুঝেন না? যত জায়গায় আল্লাহর নাম আছে শুধু নামগুলোই আছে, আর সব। আবু তালেব তো এই তথ্য পেয়ে অবাক। আবু তালেব জিজ্ঞেস করলেন, তোমার তথ্য কি সঠিক? আল্লাহর নবী বললেন, চাচা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আবু তালেব হুমড়ি খেয়ে পড়লেন, দ্রুত বেগে ছুটলেন কাবার দিকে। মক্কার বড় বড় নেতাদেরকে তথ্য জানাবার জন্য পেরেশান হয়ে গেলেন। আবু তালেব কাবার পাশে গিয়ে দেখেন একটু দূরেই কাবার বড় বড় নেতারা, মক্কার বড় বড় নেতারা কাবার পাশে খোশ গল্পে মত্ত। ওদের তো আর কোনো কাজ নাই, অধিকাংশ নেতার তেমন কোনো কাজ নেই, শুধু একটু আড্ডা মাড্ডা মারে আর কি। বুঝেন না মনে হয় কথা? কোনো কাম নাই। হ্যাঁ, একটু আড্ডা মাড্ডা মারে। আবু তালেব সাহসী মানুষ, প্রভাবশালী মানুষ, নেতা মানুষ, ঢুকে গেলেন তাদের সেই মজলিসে। আল্লাহর নবীর দেওয়া তথ্য জানালেন। আবু তালেব বললেন, শুনো, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তথ্যটা যদি সঠিক হয়
মুহাম্মদকে আর জেলে রাখা মনে হয় ঠিক হবে না, তিনটি বছর জেলে রাখছে। আর তার দেওয়া তথ্যটি যদি সঠিক না হয় তাহলে তোমাদের সিদ্ধান্তের সাথে আমিও একমত। তারা সবাই পেরেশান হয়ে গেল। এই দীর্ঘ 3 বছর যে তারা আইন করে ঝুলিয়ে রেখেছে, এত ব্যস্ত তারা এই আইনটা আর উল্টায় দেখার সময়ও পায় না। কত লিস্ট বাংলাদেশে, কত লিস্ট পৃথিবীতে বিভিন্ন জায়গায় জায়গায় হয়, এই লিস্টের ভিতরে যে নিজের নামও আছে হেতে খবরে নেই। ওরে কথা কেন ঠিক কিনা? এই লিস্টের ভিতরে তো হের নামও আছে, হের খবরে নাই। হেরা যে আইন করে লটকায় রাখছে, এই আইন যে এখন আর নাই, এটা উলে খাইয়ে লাইছে, হের খবরে নাই। সুবহানাল্লাহ কইলেন না? বুঝেন না মনে হয় কথা। তারা গিয়ে দেখলো অবাক, শুধু আল্লাহর নামই আছে আর সব কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বিনষ্ট হবেন না, আল্লাহ আছেন, থাকবেন, ছিলেন, আর সব। আল্লাহর নবী জেল থেকে ছাড়া পেলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। আল্লাহ নবী জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। 50তম বৎসর চলে রাসূলের। এই বৎসরকে বলা হয় আমুল হুজনে, সবচেয়ে দুশ্চিন্তার বৎসর। জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরে চাচা নাই, 7 মাস পরে স্ত্রী নাই। এই আবু তালেব আল্লাহর নবীর আশ্রয় ছিলেন। বাহিরে যত ঝুট ঝামেলা হতো আবু তালেব নিজ গুণে সেটাকে মোকাবেলা করতেন। আবু তালেব যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন আল্লাহর নবী করে গালি দিয়েছে, পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কিন্তু আল্লাহর নবীর গায়ে হাত তোলার সাহস ওরা পায় নাই। বাহিরে যত মানসিক নির্যাতনের শিকার আল্লাহর নবী হয়েছেন, ঘরে আসলে পরে যিনি সান্ত্বনা দিতেন তিনি হলেন খাদিজা। আল্লাহ নবীর মা নাই, বাবা নাই, আপনজন কেউ নাই। বাহিরে হাঁটলে পরে পাগল বলে, কবি বলে, গণক বলে, জাদুকর বলে, নাক ছিটকায়, কত রকম ব্যঙ্গাত্মক মন্তব্য করে। এই মানসিক নির্যাতনগুলো আল্লাহ নবী আর কারো কাছে শেয়ার করতেন না। যার কাছে শেয়ার করে তিনি সান্ত্বনা খুঁজে পেতেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন স্ত্রী ছিলেন! এই মাত্র নবুয়ত পেলেন, নবুয়ত পেয়ে ঘরে আসলেন। হেরা পর্বতে ঘটে যাওয়া ঘটনাগুলো খাদিজাকে খুলে খুলে বললেন। একটা সময় আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, খাদিজা, মনে হয় আমি বেশি দিন বাঁচব না। খাদিজা কিন্তু তখনও জানেন না ইনি যে নবী। খাদিজা তখনও কালেমা পড়েন নাই। খাদিজা তখনও জানে ইনি শুধু আমার স্বামী। আল্লাহর নবী যখন হেরা পর্বতে জিব্রাইলের সাথে জীবনের প্রথম ঘটনাগুলো খুলে খুলে বললেন, নিজের জীবনের উপর আশঙ্কার কথা ব্যক্ত করলেন, কি চমৎকার সান্ত্বনা দিয়েছিলেন প্রিয়তমা স্ত্রী। বলেছিলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ও প্রিয়তম স্বামী, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আমি আপনার সাথে 15টি বছর দাম্পত্য জীবন কাটিয়েছি। আপনার মতো ভালো মানুষ এই জগতে আর হতে পারে না। 15টি বছর আপনার সাথে দাম্পত্য জীবন কাটিয়েছি। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালো মানুষকে কখনো বেইজ্জত হতে দেবে না। আল্লাহু আকবার। এই হলেন খাদিজা। বাহিরে যত মানসিক নির্যাতনের শিকার হতেন খাদিজা সান্ত্বনা দিতেন, আল্লাহ নবী শান্ত হয়ে যেতেন। আজ খাদিজা নাই, আজ আবু তালেব নাই। মক্কার লোকদের সাহস এখন এত বেড়ে গেল। এতদিন এত বৎসর পর্যন্ত যা করার সাহস পায় নাই, এখন সাহস দেখাচ্ছে। আল্লাহর নবী একদিন বাজারে গেলেন। মক্কার লোকেরা বাজার থেকে কর্দমাক্ত মাটি, কাদা মাটি উঠিয়ে আল্লাহর নবীর চেহারা মোবারককে নিক্ষেপ করেছে। একটু কল্পনা করেন, কত কষ্টের বিনিময়ে আমরা আজ ইসলাম পেয়েছি। একটু কল্পনা করেন,
ওই ইসলামটাকে নিয়ে আজ আমরা দাবার গুটির মতো খেলছি যে যেভাবে পারছি। কিন্তু ইসলাম আমার আপনার পর্যন্ত আসতে গিয়ে কত হাজার কত লাখ জীবন গেল, কত রক্ত গেল। স্বয়ং আল্লাহ নবী কত নির্যাতিত হলেন। যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারক, ওই চেহারা মোবারকে কেমনে মাটি মারলো তারা। আল্লাহ নবী আল্লাহ পাকের কাবার পাশে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। একটু কল্পনা করেন, মনের চোখ দিয়ে দৃশ্যটা একটু দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিচ্ছেন, রাসূল সিজদারত অবস্থায়। মক্কার ওই দুষ্ট কাফের মুশরিকেরা একটা বিশাল উটের নাড়ি ভুঁড়ি আল্লাহ নবীর পিঠে চাপা দিয়ে নবীকে জীবন্ত হত্যা করতে চেয়েছে। আল্লাহ নবীর প্রতি যে জুলুমটা হলো, এটা প্রতিবাদ করার মতো গোটা মক্কা একজন লোক পাওয়া গেল না। কেউ কথা বলল না ও কি অপরাধ করেছে, কেন তার পিঠের ভিতরে উঠে নাড়ি ভুঁড়িগুলো চাপানি। এমন একটা অন্যায় প্রতিবাদ করার মতো কোন লোক, কোন সমাজপতি পাওয়া গেল না। আসলে সমাজটা যোগে যোগে এমনই, যখন জালেমদের দাপট বেড়ে যায় তখন সব সমাজ জালেমদের অনুগামী হয়ে যায়, সব অপরাধ গায়ে সওয়া হয়ে যায়। কথা বলে ঠিক নয় কি? মনে হয় এটাই আইন, মনে হয় এটার নামই রাষ্ট্র, মনে হয় এটার নামে শৃঙ্খলা, মনে হয় এটার নামে আনুগত্য। এর বিপরীত কোনো কথা বললেই মনে হয় এটার নাম বিশৃঙ্খলা। কি অবাক করা কথা! ওরা কাদামাটি মারে, এটা আইন, এটা নিয়ম। ওরা সিজদা দিলে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপা দেয়, এটা নিয়ম। ওরা যা করে প্রতিবাদ করার মতো কেউ নাই। সমাজটা কেন যেন এমন হয়ে গেল, সব গায়ে সওয়া হয়ে গেল। আল্লাহ নবী কি চরম দুর্বিষহ অবস্থায় পড়ে গেলেন। শত চেষ্টা করেও এই উটের নাড়ি ভুঁড়িগুলো থেকে আল্লাহ নবী নিচ থেকে বের হতে পারছিলেন না। এই দৃশ্য দেখে একজন পথিক এই দৃশ্য দেখে দ্রুত গতিতে আল্লাহ নবীর ঘরে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালেন। মেয়ে মানুষ ফাতেমা, বাবার এই দুরবস্থার কথা শুনে খুব দ্রুত তার সাথে কাবার পাশে আসলেন। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ধাক্কা দিয়ে আল্লাহ নবীর পিঠ থেকে বিশাল উটের নাড়ি ভুঁড়িগুলো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। আল্লাহ নবীর এরকম দুরবস্থা গিয়েছিল আবু তালেব এবং খাদিজা ইন্তেকাল হওয়ার পরে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, মক্কার লোকেরা লম্বা কাপড় টাইপের, গামছা টাইপের একটা কাপড় আল্লাহ নবীর গলায় পেঁচ দিয়ে ধরেছে। দুদিক থেকে টান দিয়ে আল্লাহ নবীকে ফাঁসি দিয়ে মারতে চেয়েছে। একটু কল্পনা করেন, রাসূল রাস্তা দিয়ে হেঁটে যায়, ওরা গামছা পেঁচ দিয়ে ফাঁসি দিয়ে মারতে চায়। বাজারে গেলে কাদামাটি খাওয়া লাগে, সিজদা দিলে উটের নাড়ি ভুঁড়িগুলো পিঠে আক্রান্ত হয়, হাঁটতে গেলে ফাঁসিতে ঝুলার পরিবেশ তৈরি হয়। এবার আপনাদের বিবেক কি বলে? এই পরিবেশে চাচাও নাই, ঘরে সান্ত্বনাও নাই, বাহিরের পরিবেশ যতটুকু শুনলেন, এই অবস্থায় কি আর মক্কায় থাকার কোনো পরিবেশ আছে? আছে? আল্লাহ নবী বা সিদ্ধান্ত নিলেন আর মক্কায় থাকবো না। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন অন্য কোন দেশে যাবেন। যত জুলুম নির্যাতনই হোক, দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না, ঘরে ঢুকে যাওয়া যাবে না। আল্লাহর জমিন তো শুধু মক্কা নয়, পৃথিবীর অনেক প্রশস্ত দেশ আছে। আল্লাহর জমিন অনেক প্রশস্ত, অনেক দেশ আছে। এক দেশে জুলুম নির্যাতন হলে অন্য দেশে গিয়ে দাওয়াতি কাজ করা লাগবে। দাওয়াতি কাজের একটা পদ্ধতি বন্ধ হয়ে গেলে বিকল্প পদ্ধতি চালু করা লাগবে। একটা রাস্তা দাওয়াতি কাজের বন্ধ হয়ে গেলে বিকল্প রাস্তা চালু করা লাগবে। কিন্তু এরপরেও পরিবেশ অনুকূলে নয়, এই অজুহাতে ঘরে ঢুকে যাওয়ার কোনো সুযোগ ইমানদারের নাই। হযরত ইউনূস আল্লাহর নবী
দাওয়াতের ময়দান থেকে আল্লাহর অনুমতি ছাড়া চলে গিয়েছিলেন। আল্লাহ 40 দিন পর্যন্ত মাছের পেটে রেখেছে। এই জমিন এত সহজ না, এটা দাওয়াত খাওয়ার জমিন না, এটা দাওয়াত দেওয়ার জমিন। এটা ফুল বিছানো জমিন নয়, এটা কণ্টকাকীর্ণ জমিন। এই জমিন এত সহজ না। আল্লাহর হাবিব যদি চিন্তা করতেন, আল্লাহ তুমি আমাকে এমন দায়িত্ব দিয়েছো, আমি তো দায়িত্ব পালন করার কোনো সুযোগ পাই না, এখন আমার তো আর করার কিছু নাই। আল্লাহ আমি ঘরে ঢুকে গেলাম, আমি ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো করি। আল্লাহর নবী সিদ্ধান্ত নেন নাই, বরং সিদ্ধান্ত নিয়েছেন মক্কার পথ বন্ধ হয়ে গিয়েছে, এই দরজা বন্ধ হয়ে গিয়েছে, আরো দরজা কিভাবে খোলা যায়, অন্য দেশে কিভাবে যাওয়া যায় সে পথ তৈরি করা লাগবে। এক জায়গায় যদি চাকরি বন্ধ হয়ে যায়, আমরা কি ঘরে চলে যাই? কথা কয় না কেন? এক মসজিদে চাকরি চলে গেল, ইমাম সাহেব সিদ্ধান্ত নিয়েছে আর জীবনে চাকরি করবে, এরকম হয়? কি করে? হ্যাঁ, আরেক মসজিদে যায়, বেতন কম হলেও। কথা বলে না কেন? এক মাদ্রাসা চাকরি কোনো কারণে চলে গেল, উনি কি বাড়িতে ঘরে ঢুকে যায়? আরেক জায়গায় গিয়ে চাকরি করে বেতন। কিন্তু দিনের কাজ, আল্লাহর কাজ, কোরআন মসজিদের কাজ, একামতের দিনের কাজ পরিবেশের কারণে যদি বন্ধ হওয়ার উপক্রম হয়, একদম অজুহাত দেখায় কি কর না, পরিবেশ ভালো না। কথা কয় না? কিন্তু পরিবেশের দোহাই দিয়ে তো তিনি চাকরি চলে যাওয়ার পরে ঘরে বসে যান নাই, ঘরে ঢুকে যান নাই। কথা বলে না কেন? শুধু আল্লাহর দিনটার নরম পাইছেন না। আল্লাহর নবী এবার সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবেন। কোথায় যাবেন? মক্কা থেকে 50-60 মাইল দূরে তায়েফ। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবেন। বুক ভরা আশা, মক্কার লোকেরা আমাকে রিসিভ করে নাই, তায়েফের লোকেরা হয়তো রিসিভ করবে, তায়েফের মানুষ হয়তো আল্লাহকে তালাশ করে খুঁজে পাবে। আল্লাহ নবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে আল্লাহ নবী তায়েফে গেলেন। 20 দিন আল্লাহ নবী তায়েফে ছিলেন। কয়দিন? তায়েফের ইতিহাস আপনাদের কারো কম জানা নয়। মক্কার লোকেরা তো দেহ মোবারকে আঘাত করেছে, রক্ত ঝরায় নাই, কিন্তু তায়েফের লোকেরা রক্ত পর্যন্ত ঝরাইছে। ঠিক নয় কি? একবার নয়, দুইবার নয়, 3-3টি বার পাথরের আঘাতে আঘাতে আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী একবার বেহুশ হয়ে পড়ে যান, আবার যখন মাথা মোবারক উঠান, ওরা বৃষ্টির মতো ওই হায়নারা, বন্য হায়নারা চতুর্দিক থেকে আবার পাথর মারা শুরু করে। আল্লাহ নবী আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যান। আল্লাহ নবী কিছুক্ষণ পর আবার মাথা মোবারক উঠান, ওরা চতুর্দিক থেকে আবার বৃষ্টির মতো পাথর মারা শুরু করে। সর্বশেষ আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। দেহ মোবারক থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরেছে, ফিনকি দিয়ে বের হয়েছে। রক্তগুলো পাও মোবারক বেয়ে বেয়ে জুতার ভিতরে ঢুকে গিয়েছে। জুতা মোবারকের সাথে পা মোবারক লেগে গিয়েছে, জুতা আলাদা করা যায় না। আল্লাহ নবী কয়েকদিনের না খাওয়া নবী এভাবে একদিন নয়, 2 দিন নয়, 20-20টি দিন তায়েফে কাটালেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, হাজারো জনতার কাছে প্রশ্ন, তায়েফের যে দুরবস্থার কথা আপনি শুনলেন, বলুন তো এখন কি আর তায়েফে থাকার কোনো পরিবেশ আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো বহু কষ্টের দিন গিয়েছে, তায়েফে আপনি কষ্ট পেলেন, উহুদও কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট জায়গায় জায়গায় আপনি পেয়েছেন, কোন দিনটা আপনার কাছে সবচেয়ে বেশি কষ্টকর? রাসূল বলেছিলেন, আয়েশা, তায়েফের কষ্টটা থেকে এত কষ্ট কোন সময় পাইনি। তায়েফে যে কষ্ট ওরা দিয়েছে আমাকে, এত কষ্ট কোনো ময়দানে পাই নাই। এত কষ্ট তারা আমাকে দিয়েছে তায়েফের কষ্ট ভুলার মতো না। পেটে খিদা, সাথে কেউ নাই, এই বন্য হায়নারা যে পাথর মারে, একটা লোকে কথা বলার নাই জোরে মারোকা, কি অপরাধ করেছে সে, কেন তাকে মারো, এই কথা বলার মতো একটা লোক পাওয়া গেল না। জিবরিল চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা এসে হাজির, আপনি শুধু অনুমতি দেন, দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে ওদেরকে মাটির সাথে মিশায় দেই,
আল্লাহর নবী বললেন, না জিব্রাইল, আমার কথা মতো যদি ওদেরকে ধ্বংস করে দাও, আমি কার কাছে প্রচার করব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, জিব্রাইল, এরা হয়তো আমার দাওয়াত রিসিভ করে নাই, কিন্তু আমার বুক ভরা আশা এদের পরবর্তী প্রজন্ম হয়তো কালেমা পড়বে। আল্লাহু আকবার। এরা হয়তো কালেমা পড়ে না, এরা হয়তো আমাকে বুঝে নাই, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম, আমার মন বলে ওরা ঈমান আনবে, ওরা আল্লাহকে তালাশ করে পাবে, ওরা নবীকে খুঁজে বের করবে। আল্লাহর নবী এখন তায়েফে এই জুলুম নির্যাতন সয়ে চলে আসলেন মক্কার বর্ডারে। এখন তায়েফও থাকতে পারেন না, আবার মক্কায় ঢুকবেন কি করে? মক্কার লোকেরা যখন জানবে তায়েফের লোকেরা রক্ত ঝরিয়েছে, মক্কার লোকদের সাহস আগের থেকে কমবে না বাড়বে? কথা বলেন। এখন আল্লাহ নবী কি করবেন? পুরা পৃথিবী এত বিশাল প্রশস্ত হওয়ার পরেও আল্লাহ নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জমিনে কোনো জায়গা নাই। কি করুণ অবস্থা! এখন তো কোনো আল্লাহওয়ালাদের ব্যাপারে কোনো শাস্তির কোনো দুঃসংবাদ শুনলে অনেকে খুশি হয়, বালা হইলে নিয়ারি রুমা, কথা কয় না কেন? তো আল্লাহ নবীর এই দুরবস্থা হইল কেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও। আল্লাহ নবী মক্কার বর্ডারে আসলেন। এখন করবেন কি? সিদ্ধান্ত নিলেন আবার মক্কায় ঢুকব, কিন্তু মক্কায় ঢোকার জন্য এখন মক্কার বড় বড় নেতাদের অনুমতি লাগবে, কারো না কারো আশ্রয় ঢোকা লাগবে। আল্লাহ নবী একজন বড় নেতার কাছে আশ্রয় চাইলেন, সে রাজি হলো না। আবার আশ্রয় চাইলেন আরেকজনের কাছে, সেও রাজি হলো না। সর্বশেষ একজন রাজি হলো, তার নাম মুতাইম। নাম কি? আপনাকে রাগ করতেছেন? আর আলোচনা চলবে কিছু সময়। আল্লাহ নবী এখন কোথায়? মক্কার। সর্বশেষ আশ্রয় যিনি দিলেন তার নাম মুতাইম। নাম কি? বাবার নাম আদি। মুতাইম ইবনে আদি রাজি হলো। মুতাইম ইবনে আদির আশ্রয় আল্লাহ নবী 20 দিন পরে মক্কায় ঢুকলেন। এই রাতে আল্লাহ নবী নিজের হুজরাতেই ছিলেন। মুতাইম ইবনে আদি বলল, মুহাম্মদ, তুমি যদি এভাবে থাকো মক্কার লোকেরা তো জানবে না তুমি আবার মক্কায় ঢুকেছো। তাছাড়া আমি তোমাকে আশ্রয় দিয়েছি, এখানে আমারও তো একটা কৃতিত্বের ব্যাপার আছে। এখন কি করা? মুতাইম পরামর্শ দিল, আগামীকাল দিনের বেলায় কাবা তাওয়াফ করবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মক্কার লোকেরা দেখবে তুমি মক্কায় ঢুকেছো। মুতাইম ইবনে আদি বলল, মুহাম্মদ তুমি ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, আতঙ্কগ্রস্ত হয়েও না। তুমি যখন আল্লাহর ঘর কাবা তাওয়াফ করবে, আমার 2জন ছেলে আছে, যুবক মানুষ, আমার 2জন ছেলে সশস্ত্র অবস্থায় তোমাকে পাহারা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কাবা তাওয়াফ করছেন, মাতাফের এক কোণে মুতাইম দাঁড়িয়ে তামাশা দেখছে, আর মুতাইমের 2 ছেলে খোলা তলোয়ার হাতে নিয়ে আল্লাহর নবীর চারপাশে পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার। এই মুতাইমের ব্যাপারে আল্লাহ নবী বদরের দিনে বলেছিলেন, বদর যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে বদর যুদ্ধে মুসলমানদের হাতে 70 জন কাফের মারা গেল। 70 জন বিধর্মী কাফের মুসলমানদের হাতে বন্দী হলো। আল্লাহ নবী 70 জন বন্দির ব্যাপারে বলেছিলেন, আজ যদি মুতাইম ইবনে আদি জীবিত থাকতো, আজ যদি মুতাইম 70 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করত, আমি রাসূল মুতাইমের সম্মানার্থে 70 জনকে আজাদ করে দিতাম। সুবহানাল্লাহ। যেদিন আমার মক্কায় ঢোকার কোনো সুযোগ ছিল না, কেউ আমাকে আশ্রয় দিতে রাজি হলো না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, সেদিন যেই লোকটা আমাকে মক্কায় ঢোকার জন্য আশ্রয় দিয়েছিল সে মুতাইম, সে যদি বলতো মুহাম্মদ ওদেরকে ছেড়ে দাও, আমি সুপারিশ করছি, তার ইজ্জতে আমি 70 জনকে ছেড়ে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী মক্কায় ঢুকলেন। এই 5 বছরের সংক্ষিপ্ত ইতিহাস। এবার মক্কার 13 বছরের আর রয়েছে কয় বছর?
ওই 3 বছরের কথা কি একটু শুনবেন? আর আছে কয় বছর? এই 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মদিনায় নিবেন। এই জন্য রব্বুল আলামিন এই 3 বছরে রাসূলের জন্য মদিনার পরিবেশ তৈরি করছেন। এই 3 বছর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য মদিনায় স্টেজ বানাবেন, জমিন উর্বর করবেন। সুবহানাল্লাহ বললেন। এখন আল্লাহর নবীর বয়স 51। ওই 3 বছরের প্রথম বছর, এই বছর হজের মৌসুমে মদিনা থেকে অনেক লোক মক্কা এসেছে। যারা হজ করার জন্য মক্কায় এসেছিল মদিনা থেকে, এদের মাঝে 6 জন লোক, কয়জন লোক? আকাবা নামক একটা জায়গা আছে, ওই জায়গায় রাতের আধারে আল্লাহর নবীর সাথে দেখা করে শপথ নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়জন? কোন জায়গায় বলেন? আকাবা। বলুন, দিনে না রাতে? একে বলা হয় আকাবার প্রথম শপথ। এরা শপথ নিয়ে চলে গেল মদিনায়। আল্লাহর নবী মদিনা যাওয়ার আগেই মদিনায় ইসলাম পৌঁছে গিয়েছে। এবার দ্বিতীয় বছর, আল্লাহর নবীর বয়স এখন 52। এবার আবার হজের মৌসুমে মদিনা থেকে আবার অসংখ্য লোক হজ করার জন্য মক্কা এসেছে। এবার যারা আসলে এদের মধ্যে এবার 12 জন। কয়জন? ঠিক একই জায়গায় আকাবা নামক জায়গায় রাতের আধারে আবার আল্লাহর নবীর সাথে দেখা করে শপথ নিয়েছেন। একে বলা হয় আকাবার দ্বিতীয় শপথ। প্রথম বছর শপথ নিয়েছেন কয়জন? দ্বিতীয় বছর শপথ নিলেন কয়জন? হ্যাঁ, এই 12 জনের সাথে আল্লাহ নবী মক্কার একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, তার নাম মুসআব ইবনে আমের। মুসআব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাব এই 12 জনের সাথে পাঠিয়ে দিলেন। শপথ করেছেন 12 জন। এবার মদিনা যাচ্ছেন কয়জন? 13 জন। তাবারুকের কি আসর দেখছেন? তাবারুক আসার সাথে সাথে মদিনা এবার যাচ্ছেন কয়জন? 13 জন। হ্যাঁ আমার ভাই, 1 বছর পরে রাসূল মদিনা যাবেন। মদিনা যাওয়ার পর রাসূল কি সাধারণ জনগণ না রাষ্ট্রপ্রধান? যুবকরা এখন নাই মনে হয়। কি রাষ্ট্র চালাবার জন্য কি আলাদা কিছু যোগ্যতা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের 52তম বছরে আকাবার দ্বিতীয় শপথের বছরে রাসূলকে নিয়ে গেলেন মেরাজে। সুবহানাল্লাহ বললেন না? মেরাজে নিয়ে সূরা ইসরা উপহার দিলেন, যে সূরা ইসরার ভিতরে রাষ্ট্র পরিচালনার জন্য 14 দফা কর্মসূচি রয়েছে। একটা রাষ্ট্র কিভাবে কল্যাণকর রাষ্ট্র হবে তার মৌলিক 14টি দফা রয়েছে সূরা ইসরার ভিতরে। রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসাবে যোগ্য করে তুললেন মেরাজে নিয়ে। সুবহানাল্লাহ বললেন। আর আছে কয় বছর? 1 বছর। আর আছে কয় বছর? 1 বছর। এবার সর্বশেষ বছর। এবার হজের মৌসুমে মদিনা থেকে যারা আসলেন এদের মাঝে এবার 72 জন। কয়জন? 72 জন। ঠিক একই আকাবা নামক জায়গায় রাতের আধারে আল্লাহ নবীর সাথে দেখা করে শপথ নিলেন। সুবহানাল্লাহ। প্রথম বছর নিলেন কয়জন? 6 জন। এর পরের বছর কয়জন? 4 জন। শেষ বছরে কয়জন? 72 জন। বলেন না কয়জন? এই 72 জনের ভিতরে 2 জন মহিলাও ছিল। আল্লাহু আকবার বলবেন না? এই 2 জন মহিলা সহ 72 জন শপথ নিলেন, রাসূলকে মদিনা যাওয়ার জন্য দাওয়াত দিলেন। এবার বলুন তো, রাসূলের জন্য মদিনার পরিবেশ কি কিছুটা অনুকূলে এসেছে? আসে নাই? পরিবেশ কি কিছু উর্বর হয়েছে? রাসূলের জন্য মদিনার স্টেজ কি রেডি? এখন গেলে কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ইশারা করলেন, তোমরা যে যেভাবে পারো মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। সাহাবায়ে কেরাম রাসূলের ইশারা পেয়ে কেউ একাকী, কেউ 2 জন, কেউ স্বামী স্ত্রী রাতের আধারে যেতে যেতে মদিনা মক্কা একদম ফাঁকা। আল্লাহু আকবার বলবেন। এ হলো নেতা। আগে নিজে যায় নাই, নিজের জীবনকে আগে বিপদ মুক্ত করে নাই, বরং আগে কর্মীদেরকে বিপদ মুক্ত করেছে। তোমরা চলে যাও, তোমাদের জীবনকে নিরাপদ করো, আমি রিস্কে রয়ে গেলাম, আমি বিমরুলের চাকের ভিতর আমি থেকে যাই, রিস্কে যদি থাকে আমার জীবনটাই থাকুক, কর্মীদের জীবন নিরাপদ হয়ে যাক। আর এখন পৃথিবীর কত নেতা কর্মীদের ব্যাপারে উস্কায় আর নিজেরা ঘরে বসে বসে টিভি দেখে। সুবহানাল্লাহ। ও কয় সুবহানাল্লাহ, তে কয় তারা ধর। বিশ্ব নবী, বিশ্ব নেতা, কি নেতা ছিলেন তিনি, কি নবী ছিলেন তিনি। যেতে যেতে মক্কা একদম খালি, রয়ে গেলেন হাতে গোনা কয়েকজন, রয়ে গেলেন আল্লাহর নবী, রয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
রয়ে গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আবু বকর, রয়ে গেলেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, রয়ে গেলেন হযরত আলী। এভাবে হাতে গোনা কয়েকজন রয়ে গেলেন, আর পুরা মক্কা খালি। আল্লাহু আকবার বলবেন। এই ফাঁকে হযরত আবু বকর একদিন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা ইমানদারেরা যেতে যেতে তো মক্কা খালি, আমি যাব না। আল্লাহু আকবার বলবেন না যে হুজুর আমাকে অনুমতি দেন, আমিও যাই। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি যদি আগে চলে যাও তাহলে আমার সাথে যাবে কে? আল্লাহু আকবার। তুমি তো আমার হিজরতের সাথী হবা। হযরত আবু বকরকে আল্লাহর নবী যেদিন বলেছেন তুমি হবা আমার হিজরতের সাথী, ওদিন হযরত আবু বকর সিদ্দিক 2টা ওঁট কিনেছিলেন। কয়টা ওঁট? প্রস্তুতি নিচ্ছে হিজরতের। ওঁট কিনছে কয়টা? 2টা ওঁট কিনে একজন বিধর্মীর কাছে ওঁট 2টা পাল্টে দিছে। ইমানদারের কাছে না বিধর্মীর কাছে? আরো জোরে বলেন। এখন প্রশ্ন হতে পারে, যেই জালেমদের অত্যাচারে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা যেতে বাধ্য হচ্ছেন, ওই হিজরতের এমন একটা সেনসিটিভ সফরে সহযোগিতা চাচ্ছেন একজন বিধর্মীর কাছে, এটা কেন? তাদের দলীয় লোক, ঠিক নয় কি? তার 2টা কারণ। প্রথম কারণ হলো, এ যদিও বিধর্মী কিন্তু সে নবী এবং আবু বকরের প্রতি প্রচন্ড বিশ্বস্ত ছিল। জীবন চলে গেলেও আল্লাহ নবীর সাথে আবু বকরের সাথে বিশ্বাসঘাতকতা। ওই সময়ের এই মানের এই বিধর্মীদের আস্থা যত ছিল, এখন ইমানদারদের মাঝে এরকম আস্থাশীল লোক পাওয়া মুশকিল। কথাটা মানে সঠিক বলি নেই? ওই সময়ের বিধর্মীরা ইসলামের অনেক উপকার করেছে, আর এখন এই সময়ে মুসলমান নামধারী মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতি করছে। এদিকে মক্কার জালেমেরা ওরা টের পেয়েছে মক্কা তো একদম, ওরা চিন্তা করলো আল্লাহ একসময় তো মুহাম্মদও চলে যাবে, মুহাম্মদও যদি চলে যায় তাহলে তো আমাকে খেলাই। ওরা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল না, মুহাম্মদকে যেতে দেওয়া যাবে না। ওরা পরামর্শ সভা বসলো, 24 জন ছিল সেই সদস্য ওই বৈঠকের। দারুণ নয় কয়জন? এই 24 জন সদস্যের ভিতরে এই প্রথম ইবলিস সরাসরি অংশগ্রহণ করছে। বুঝেন না? সদস্যের সংখ্যা ছিল কতজন? এই 24 জনের ভিতরে ইবলিস সরাসরি এই পরামর্শ সভায় অংশগ্রহণ করেছে। এখন তো ইবলিস অংশগ্রহণ করে কারো মাথার উপর ভর করে, কথা বুঝেন নাই? এখন ইবলিস পৃথিবীর বিভিন্ন মাথার উপরে ভর করে বৈঠকে অংশগ্রহণ করে, কিন্তু ওই বৈঠকে ইবলিস সরাসরি সিরিয়ার একজন মুরব্বীর বেশে, বিশাল লম্বা পাগড়ি, বিশাল লম্বা দাড়ি, বিশাল লম্বা জুব্বা, হাতে ছড়ি, মানে একেবারে দেখলে ফেরেশতার মতো মনে হবে সুরতে। শ্রদ্ধা না করে কোনো উপায় নেই। এখন পরামর্শ সবাই নতুন আগন্তুক মুরব্বী মানুষ, সকলের শ্রদ্ধার পাত্র, দেখতে এমন ভাবে লাগে যে পুরা কলজেটা ছিঁড়ে দেয়। এখন মক্কার লোকেরা যাদের মাথায় ইবলিস ভর করেছে, ওরা পরামর্শ করছে যে না, মুহাম্মদকে গ্রেফতার করা হোক, জেলে ঢুকাবো। কেউ কেউ বলছে না, মুহাম্মদকে দেশান্তরিত করা। এই 2-3 প্রস্তাবের কোনোটাই ইবলিসের কি হয় না? আপনাদের মনে হয় পছন্দ হয়েছে? ইবলিসের কোনোটা কি হয় নাই? ইবলিস এবার একটু ভাব নিছে, কয় আমি মুরব্বী মানুষ, মুরব্বীদের কথা কি এখন আর মানুষে ধরে গণে না। এখন দেখেন এরকম একটা ভাব লয় না, মানে নিজের প্রতি একটু দাম বাড়ায়, একটু আগ্রহ। আমার পরিচিত একজন আছে, হে কথা জানে না, হে আমার মাসে দরবার না, ডেলি 2-3 দরবার করে। হ্যাঁ, আমি তোর নেয় কে দরবার, তুই আয় চাস নাকি? তো হে ভাব নিতেছে, কয় আমরা মুরব্বী মানুষ। এখন এটা যখন কইছে, 24 জন বাকিরা কয় মুরব্বী আপনি একটু করেন না? কয় না, আপনারা বলেন, আমি মুরব্বী মানুষ, আমি শুধু শুনি, আমগো কথা কি আর আপনারা ধরুন আমার কথা। এখন অবস্থাটা হলো এই, সবাই কয় না আপনি যেটা কইবেন এডে, কথা বুঝেননি? এবার উনি বলে, দেখো তোমরা যেহেতু আমাকে মাজবুর করতেছো, চাপাচাপি করতেছো, তো আমি মুরব্বী মানুষ, আমার যে অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা বলে তোমরা তো মোহাম্মদকে একবার জেলে ঢুকাইছো, কোনো লাভ হয় না। দেশান্তরিত করলেও লাভ হবে না, বরং আরো পুরা পৃথিবী ইমানদার হয়ে যাবে। তাহলে কি করা? বুঝেন না মনে হয়? আমার প্রস্তাব হলো কি করা? কতল করা। ইবলিস আল্লাহর নবীর ব্যাপারে সরাসরি প্রস্তাব দিয়েছিল।
আর এই প্রস্তাবটাই ওই দিনকার সংসদে আইন হিসেবে পরিণত হয়েছে। তারা 100 লাল ওঁট ঘোষণা করেছে, নবীকে যে হত্যা করতে পারবে 100 লাল ওঁট দেওয়া হবে। প্রত্যেক সমাজ থেকে, গোত্র থেকে যুবকদেরকে কাজের জন্য রিক্রুট করা হলো। যুবকদের রক্ত ভালো কাজেও লাগে, খারাপ কাজেও লাগে। সমাজটাকে ভালো করার জন্য যেমন যুবক লাগে, সমাজটাকে ধ্বংস করার জন্য যুবকদের অবদান কম নয়। কথা বলে না, ঠিক নয় কি? এই জন্য যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকের মাহফিল থেকে, আমার কণ্ঠ, আমার শক্তি, আমার একটা কদম, আমার আঙ্গুলের একটা ইশারা আল্লাহ বিরোধী পথে খরচ হবে না, বরং আল্লাহর পথে খরচ করবো। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাও। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত নিয়ে ওরা সশস্ত্র অবস্থা আল্লাহ নবীর ঘরের চারপাশে চলে আসে। ইতিহাস আপনার জীবনে বহুবার শুনেছেন, আমি আর সেই ইতিহাসের দিকে যাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন, ওরা টেরও পেল না। পুরা পৃথিবী একদিকে, আল্লাহ পাক একদিকে, আল্লাহ পাক রাসূলকে উদ্ধার করলেন। সে আল্লাহ এখন আছে না নাই? আছে। আল্লাহর নবী চলে গেলেন আবু বকরের ঘরে, দরজা খুলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবী বেরিয়ে গেলেন। মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু আল্লাহর নবী দুজন আবু বকর সহ রওনা হলেন দক্ষিণ দিকে। সুর পর্বতের গুহা আল্লাহর নবী ঢুকে গেলেন আবু বকর সহ। এমন একটা গুহা মনে হচ্ছে যেন আল্লাহ পাক এই রাতের জন্যই এই গুহাটা বানিয়ে রেখেছে। আল্লাহু আকবার। 3 দিন 3 রাত সে জায়গা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সারা দিন মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে গোয়েন্দাগিরি করে তথ্য সংগ্রহ করতেন, আর রাতের বেলায় বকরি দহন করে গরম দুধ গুহার ভিতরে নিয়ে যেতেন। এভাবে 3 দিন 3 রাত, এভাবে 3 দিন 3 রাত পরে আজ নির্ধারিত সময় আল্লাহর নবী গভীর রজনীতে রওনা হবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন খাওয়া যায় এ পরিমাণ রান্না করে গুহায় নিয়ে গেলেন। মহিলা মানুষ। হিজরতের সফরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যে অবদান, গোটা উম্মত কিয়ামত পর্যন্ত এই পরিবারের ঋণ শোধ করতে পারবে না। নির্ধারিত সময়ে ওই যে বিধর্মীর কাছে 2টা ওট পালতে দেওয়া হলো, ওকে নক করা হলো। নির্ধারিত সময়ে ওই ব্যক্তি এসে উপস্থিত। আল্লাহু আকবার বলবেন। একটা ওটে উঠলেন আল্লাহর নবী, আরেক ওটে উঠলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দীর্ঘ সফরে খেদমতের জন্য হযরত আবু বকর একজন গোলামকে সাথে নিলেন, নিজের ওটের পিঠে নিজের পিছনে উঠালেন, আর ওই বিধর্মী ওট টেনে টেনে মদিনার পথে নিয়ে যাচ্ছেন। আল্লাহ। যে 2টা কারণে এই বিধর্মীকে হযরত আবু বকর এমন একটা সেনসিটিভ বিষয় দায়িত্ব দিলেন, এমন একটা রিস্কি সফরে একজন বিধর্মীকে দায়িত্ব দিলেন, যাদের জুলুম নির্যাতনের জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন, ওদের দলীয় লোককে দায়িত্ব দিলেন। যে দ্বিতীয় কারণে, প্রথম কারণ তো আগে বলেছি, লোকটা ছিল প্রচন্ড বিশ্বস্ত। দ্বিতীয় কারণ হলো 400 কিলোমিটার উপরে মদিনার দীর্ঘ পথ এই লোকের ভালো জানা ছিল। এক পথে আক্রান্ত হলে বিকল্প পথ ধরার এই ব্যক্তির যোগ্যতা ছিল, ওই পথে আক্রান্ত হলে অন্য বিকল্প পথে যাওয়ার এই ব্যক্তির জানাশোনা ছিল। আল্লাহ নবী রওনা হলেন। এই উপকূলীয় পথ ধরে হযরত আবু বকর জীবনে বহুবার বাণিজ্যিক কারণে যাতায়াত করেছেন। এই পথের আশেপাশের লোকজন হযরত আবু বকরকে ভালোই চিনেন, কিন্তু আল্লাহ নবী জীবনে আর কখনো এই পথ দিয়ে কখনো যাননি। আল্লাহ নবী লোকদের কাছে অপরিচিত। আশেপাশের লোকজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন বারবার, আবু বকর, তোমার সামনে যিনি উনি কে? মক্কার লোকেরা যে ঘোষণা করেছে 100 লাল নোট দেওয়া হবে আল্লাহ নবীকে হত্যা করার জন্য, এই এলান মক্কার আমার ভাইয়েরা ঘরে ঘরে পৌঁছে গেল। সকলে বন্য হায়নার মতো ছুটে দাপড়ে বেড়ালো আল্লাহ নবীকে তালাশ করার জন্য। পুরা মক্কার জনপদ এই ঘটনা রটে গেল। এই এমন সময় হযরত আবু বকরের প্রশ্ন করা হলো, আবু বকর, তোমার সামনে যিনি উনি কে? প্রশ্নটা অত্যন্ত জটিল। আবু বকর যদি বলেন উনি মুহাম্মদ, উনি রাসূল, তা হলো বিপদ। যদি চুপ থাকেন তা হলো বিপদ। ঠিক নয় কি?
একটু মনোযোগ দিয়ে শুনেন এমন সেনসিটিভ প্রশ্নের জবাবে। আজ থেকে 1000-1500 বছর আগে হযরত আবু বকর কি চমৎকার জবাব দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হুয়া ইয়াহদিনি, ও প্রশ্নকারী লোকেরা শোনো, তিনি তো এমন ব্যক্তি যিনি আমাকে রাস্তা দেখান। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর নাম বলেন নাই, চুপও থাকেন নাই, কি চমৎকার জবাব দিয়েছিলেন, হুয়া ইয়াহদিনি, তিনি আমাকে রাস্তা দেখান। হযরত আবু বকর ওদেরকে বুঝালেন, আমি তো জান্নাতের রাস্তার সন্ধান কোনোদিন পাই নাই, জান্নাতের রাস্তার সন্ধান আমাকে কেউ দেয় নাই, উনি তো সেই মহান ব্যক্তি যিনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহু আকবার। আর ওরা বুঝেছে আবু বকর হয়তো পথ ভুলে গিয়েছে, উনি পথ দেখায়। সুরাকা নামক একজন কমবখ সংবাদ পেয়েছে আল্লাহর নবী এই উপকূলীয় পথ ধরে হাঁটছে, অনেকে জেনে গিয়েছে। সুরাকা কাউকে জানতে দেয় নাই, 100 ওটের ভাগ অন্য কাউকে দিবে না, একাই আল্লাহ নবীকে হত্যা করে, নাউজুবিল্লাহ, 100 ওটের ভাগিদার হবে। এই জন্য সুরাকা একটা দ্রুতগামী ঘোড়াতে আরোহণ করে আল্লাহ নবীর পিছনে কাফেলাকে ধাওয়া করা শুরু করলো। অনেক পথিক সুরাকাকে জিজ্ঞেস করলো, যারাও আল্লাহ নবীকে তালাশ করতে রাস্তা নেমেছে, জিজ্ঞেস করেছে, সুরাকা শুনতে পেরেছি এই পথ দিয়ে নাকি মোহাম্মদ যাচ্ছে। সুরাকা নিশ্চিত জানে এই পথে আল্লাহ নবী যাচ্ছেন, কিন্তু ওদেরকে বলতে দেয় নাই, ওদেরকে জানতে দেয় নাই, তার কারণ 100 লাল ওটের ভাগ ওদেরকে দিবে না। আল্লাহ নবীর একদম কাছাকাছি পৌঁছে গেল সুরাকা, আর 2 কদম গেলে আল্লাহ নবীকে আঘাত করা যায়। ঠিক এমন সময় তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, কি মহান আমার আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পুরা পৃথিবী ষড়যন্ত্র করে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, পুরা পৃথিবী ষড়যন্ত্র করে কোরআনকে বন্ধ করে দিতে, পুরা পৃথিবী ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, পুরা পৃথিবী মক্কার লোকেরা ষড়যন্ত্র করেছে মুহাম্মদকে হত্যা করতে, কিন্তু আল্লাহ চমৎকার জবাব দিয়েছিলেন। সুরাকার উটের ঘোড়ার 2টা সামনের পাও বালুতে ডুবে গিয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। সে আল্লাহ কি আগের মতো এখন না? জোরে বলেন এখন কি নাই? সুরাকা আবার উঠল, এফাকে আল্লাহ নবীর কাফেলা অনেক দূর চলে গেল। সুরাকা আবার বন্য হায়নার মতো ঘোড়াকে দৌড়ানো শুরু করলো, একটু গেলে আল্লাহ নবীকে আঘাত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিলেন, আবার সুরাকার ঘোড়ার 2টা পাও আবার মাটিতে ডুবে গেল। সুরাকার সর্বশেষ 3য়বার এমন ক্ষিপ্র গতিতে তার ঘোড়াকে দৌড়ানো শুরু করলো, আল্লাহ নবীর একদম কাছেই চলে গিয়েছে, আঘাত করলে আক্রান্ত হয়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে এমন এক জবাব দিলেন, সুরাকার ঘোড়ার শুধু সামনের 2টা পাও নয়, পুরা ঘোড়াটাই মাটির ভিতরে ডুবে যাচ্ছিল। বলি আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো তো আছে, এর জন্য হতাশ হবেন না। মনে হবে যেন